হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক 9:45 বাজে। তো আমি ছাদে, আমার উপরে নিচে ফুল তোলা অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি একটু ছাদে, তখন বৃষ্টি পড়ছিল বলে ঝিরিঝিরি, এই দেখো আকাশের ওয়েদার, মনে হচ্ছে এখন 9:15 বাজে। এখন তো 9টার সময় একদম খটখটে রোদ্দুর, আর বাইরে বেরোনো যায় না। কিন্তু আজকে গাছগুলো দেখো সব ভিজে ভিজে রয়েছে, বৃষ্টি পড়ছে বলে ঝিরিঝিরি, মানে সেই নিম্নচাপের মতো আবহাওয়া। তো আমি একটু ছাদে একটু দেরি করেই এসেছি। তো এসে দেখলাম, দেখে তো আমার মনটা একদম ভরে গেল। এগুলো তো সেই টাইম ফুল, যাই হোক এগুলো তো ফোটেই। আর এই যে গাছটা খারাপ হয়ে গেছিলো, গাছটা জল পেয়ে যত্নে তরতাজা হয়ে কত কুড়ি ফুটেছে, আর গাছে একসাথে কতগুলো পিঙ্ক জবা। আর এই দেখো একটা সাদা জবা উঁকি মারছে ওপর থেকে, বলছে শুধু ওকে তুলছো, আমায় তুলছো না। আর এই যে আমাদের চা, আজকে আমি একটু দুধ চা খাচ্ছি, মানে অন্যদিন আমি লিকার চাই খাই, তো আজকে একটু ইচ্ছে করলো, ওয়েদারটা ভালো বলে দুধ চা খাবো। তো এই যে শুরু করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট। আজকে রবিবারের সকাল, আলুর দম আর লুচি। এরও একটা কারণ আছে অবশ্য, এমনি এমনি করছি না আলুর দম লুচি। তো আমার বাড়িতে আমার সেজো পিসি শাশুড়ি বেড়াতে এসেছে ওনার বড় ছেলেকে নিয়ে, তো এসেছে কালকে। তো আজকে সকালবেলা ভাবছি একটু লুচি আলুর দম করি, ওনাদের দিয়ে ওনাদের জলখাবারটা দেওয়া হয়। তো আমি আর আমার কর্তামশাই, বড়মশাই জোর কদমে লেগে পড়েছি। উনি আলু ছুলছে, আলু প্রেশারে সেদ্ধ হয়ে গেছে, উনি আলু ছুলছে, আমি ময়দা মাখছি। তো এবারে আমরা লুচিটা বানাবো। এক হাতে তো হয় না। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে উনি, রান্নার তো এক্সপার্ট উনি। থাকলে মোটামুটি রান্নার খুন্তিটা আমাকে আর ধরতে হয় না, বাকি সব করে দিতে হয়, মশলা করে দিতে হয়, সব কিছু করে দিতে হয়, কিন্তু খুন্তিটা আমাকে আর ধরতে হয় না। তো আলুর দম বসাবে, তেল গরম হয়ে গেছে, তেজপাতা ছাড়ছে একটা একটা করে। আমরা একসাথে করে দুটো তিনটে ফেলে নিয়ে তেলের উপরে দিয়ে উনি একটা একটা করে ছাড়ছে। আর সঙ্গে দিয়ে দিচ্ছে 3টে এলাচ আর কটা দারুচিনি, যেটা গরম মশলার কাজ করবে আর কি, তেলের ওপরে। আর সঙ্গে আছে শুকনো লঙ্কা, আর সাথে থাকবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলো দিয়ে, তারপরে আমি তো ভাবলাম আলুটা হয়তো ভেজে নেবে। তো যেহেতু আলুটা প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, মানে সেদ্ধ করা হয়ে গেছে, তো উনি প্রথমে মশলাটাই দিয়ে দেবে, মানে সেটাই আর কি বললো। তো এই যে গরম হয়ে গেছে তেল, আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আজকে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ভাজ নেই, মানে পেঁয়াজ রসুনের তরকারি আজকে চলবে না, কারণ আমি রবিবারেও নিরামিষ খাই, তো আমার কারণেই পেঁয়াজ রসুন বাদ। তো আজকে আছে শুধু আদা, কাঁচা লঙ্কা আর 2-3টে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা, এটাই হচ্ছে মশলা। আর তো গুঁড়ো মশলা আছে, জিরে ধনে। তো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই যে পড়ে গেল লবণ, আর তারপরে কয়েক দানা চিনি, একটু, যেটা না দিলেই একদম বেখাপ্পা লাগে তরকারিতে, কয়েক দানা। খুব মিষ্টি তরকারি আমরা পছন্দ করি না, আমরা মিষ্টি তরকারি আমার বড়মশাইও পছন্দ করে না। তো কয়েক দানা চিনি পড়ে গেল, দিয়ে মশলাটা কষে আলু দিয়ে দেওয়া হলো, দিয়ে আলুটা কষা চলছে। এইবারে পড়লো চিকেন মশলা, যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না সব তরকারিতে, একদম চিকেন মশলা, মিট মশলা। তবে মিট মশলাটা আজকে দেবো না, আজকে স্পেশালি একটা আলুর দমের মশলার প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু আলুর দম হচ্ছে। তো আলুর দমের মশলা দিয়ে, এই যে আলুর দম রেডি। উপরে একটু গাওয়া ঘি দিয়ে দেওয়া হলো, নিরামিষ তরকারি যেহেতু, যেহেতু পেঁয়াজ রসুন নেই, ওই জন্য ঘিয়ের এন্ট্রি হয়েছে, পেঁয়াজ রসুন বাদ চলে গেছে, নো এন্ট্রি হয়ে গেছে। আর এদিকে আমি লুচিগুলো গোল্লা গোল্লা করে, মানে লুচি না সরি, লেচিগুলো গোল্লা গোল্লা করে রেখেছি। আর এই যে পড়ে গেল ঘি, মানে সাদা তেল গরম হয়ে গেছে, ঘি, আর লুচি একদম ফুলকো ফুলকো হয়ে গেছে, মানে হয়ে গেছে আমাদের লুচি আলুর দম রেডি। তো এবার আমি খাবারের দিকে, মানে জলখাবারটা পাড়তে চলে যাব। কিছু লুচিটা ভেজে নিয়ে থালার মধ্যে কিছু লুচি বেলে রেডি করে রেখে, আমি ওদিকে আমার পিসি শাশুড়ি আর দেওরের খাবার রেডি করতে চলে এসেছি। এই যে ওদের খাবার রেডি, সঙ্গে মিষ্টি আছে, ল্যাংচা, একদমই
অল্প 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 করছে। এটা আমার পিসি শাশুড়ি, সেজো পিসি শাশুড়ি। আমার 4টে পিসি শাশুড়ি, তার মধ্যে 2টি পিসি শাশুড়ি মানে গত হয়ে গেছেন, আর 2জন আছে ছোটো আর সেজো। আর মেজো পিসি শাশুড়ি আর বড় পিসি শাশুড়ি মারা গিয়েছেন। তো এই যে এটা হচ্ছে সেজো পিসি শাশুড়ি, এনাদের বাড়ি দমদম। আর এটা দেওর। তো পিসেমশাই নেই, পিসেমশাই মারা গেছে। আর এই যে আমাদের পুচকি দুটো, তুতুল আর টুপটুপ, ওরা বসে পড়েছে। ওদেরও দিয়ে দিয়েছি খাবার, খায় না বেশি, দুটো দুটো করে নিয়েছে, তরকারি তো খাবেই না। আর এই যে আমিও বসে পড়েছি খেতে। তো টাটা বন্ধুরা, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আগামী দিন আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো। টাটা।